আমার বউ থাকা অবস্থায়, আমার সংসার করা অবস্থায় কিভাবে অন্য একটা ছেলের সাথে সে সংসারে আবদ্ধ হবে, অকল্পনীয় বিষয়। ওর সাথে আলাদা করে মেয়েটা ঘুরছে, তো ওর স্বামী আবার তার যে ফ্যামিলিগত ভাবে যেখানে বিয়ে দিচ্ছে রাজবাড়িতে ফয়সাল নামে একটা ছেলের সাথে, তার সাথে যখন ঘুরছে সে এখন তার ওয়াইফ সাথে। মেয়ে তো ছোট বুঝে নাই, মেয়ের ওপর বাধ্য করে ও মরে যাবে, মেয়ে বাধ্য ওর কাছে যায়। রাজবাড়ী সদরের আলিপুর ইউনিয়নে একই সময় দুই স্বামীর সঙ্গে সংসার করা নিয়ে জান্নাতুল ফেরদৌসের ঘটনা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। প্রথম স্বামী ইউটিউবার সাগর শেখের সঙ্গে গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জান্নাতুল। পরে পরিবারের চাপে দ্বিতীয় বিয়ে করেন। প্রায় 2 বছর বিষয়টি গোপন রাখলেও সম্প্রতি প্রকাশ্যে আসায় তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। জান্নাতুল দুই স্বামীর মন জয় করেই চলছিলেন। স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেননি দুজনের কাউকেই। 4 বছর প্রেম করে 2022 সালে ওই ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আবু হানিফ শেখের ছেলে ইউটিউবার সাগর শেখকে গোপনে বিয়ে করেন জান্নাতুল। পরিবারের সবাই বিদেশ থাকায় বাড়িতে একাই বসবাস করতেন তিনি। জান্নাতুলের বাড়ি নিয়মিত যাতায়াত করতেন সাগর। সংসার জীবন ভালোই চলছিল এই দম্পতির। হঠাৎ জান্নাতুলের বাবা প্রবাস থেকে দেশে ফেরায় শ্বশুর বাড়ি যাতায়াত বন্ধ হয়ে যায় সাগরের। এর মধ্যে প্রথম বিয়ের কথা গোপন রেখে পরিবারের সিদ্ধান্তে অন্য এক যুবককে দ্বিতীয় বিয়ে করেন জান্নাতুল। স্ত্রীকে আনুষ্ঠানিকভাবে নিজের বাড়িতে তুলে না নেওয়ায় শ্বশুর বাড়ি গিয়ে নিয়মিত সময় কাটান জান্নাতুলের দ্বিতীয় স্বামী। তবে প্রথম স্বামী সাগরের সঙ্গেও স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলছিলেন জান্নাতুল। স্ত্রীর পরিবার তাকে মেনে না নেওয়ায় সাগর তার বোনের বাসা সহ বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন। চলতি মাসের 2 নভেম্বর একসঙ্গে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করেন সাগর শেখ ও জান্নাতুল। আমার সাথে সবসময় তার চলাফেরা, সবসময় যোগাযোগ হচ্ছে, সবসময় আমার সংসার করতেছে, আমরা একসাথে থাকতেছি। সাগর শেখ জানান, তার ও জান্নাতুলের বিয়ের বিষয়টি জান্নাতুলের মা ও বোন জানত। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই কাটছিল। তাদের বিয়ের 4 মাসের মাথায় সাগর ভিডিও কন্টেন্ট তৈরির কাজে কয়েকদিনের জন্য রাজবাড়ির বাইরে যান। কাজ থেকে এসে সাগর জানতে পারেন তার স্ত্রী জান্নাতুল অন্য এক ছেলেকে বিয়ে করেছেন। সাগর তার স্ত্রীকে প্রশ্ন করলে সে বলে, পরিবারের চাপে বিয়ে করেছি, ওই ছেলের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি, আমি তোমার স্ত্রী আছি, তোমারই থাকবো, আমার আম্মু দেশে আসলে আমি তোমার কাছে চলে আসবো। মেয়ে আমাকে টোটালি বলে যে না, যেটা হয়েছে ফ্যামিলি চাপে করছি, আমি তোমার ওয়াইফ আছি, তোমার সাথেই থাকবো, আমি তোমার কাছে চলে আসবো। তিনি আরও জানান, এখন বাধ্য হয়ে তিনি তার স্ত্রীকে ফিরে পেতে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে গত 11 নভেম্বর লিখিত অভিযোগ করেছেন। এছাড়া 17 নভেম্বর রাজবাড়ির বিজ্ঞ 1 নম্বর আমলি আদালতে মামলা করেছেন। এই মেয়ে আমার প্রায় 25-30 লক্ষ টাকা একটা হাতিয়ে নিয়েছে। আমি যখন বুঝতে পারছি আমার সাথে প্রতারণা হয়েছে, ঠিক তখনই আমি আইনানুগভাবে ব্যবস্থা নিয়েছি। এদিকে জান্নাতুলের দ্বিতীয় স্বামী বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। তার দাবি, জান্নাতুলের সঙ্গে সাগরের প্রেমের সম্পর্ক ছিল বলে তিনি জানতেন। সাগরের সঙ্গে বিয়ের বিষয়টি তিনি জানতেন না। জান্নাতুলের মা হাসিনা বেগম বলেন, সাগরের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়েছিল, তবে বিয়ের 2 মাসের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। বিয়ের 2 মাস পরে আমি উকিলের সাথে আলাপ করছি, আমি নিজে গেছি ফরিদপুরে, উকিলের সাথে আলাপ করে উকিলকে ওরা 2 মাস পরে ওরা ডিভোর্স হয়ে গেছে। যাওয়ার পরে মেয়ে তো ছোট বুঝে নাই, ওরা ছিঁড়া ফেলেছে। এ বিষয়ে আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, সাগর আমার ইউনিয়ন পরিষদে অভিযোগ করেছে। আমিও খোঁজ নিয়ে জানতে পেরেছি সাগর জান্নাতুলের প্রথম স্বামী। সে সাগরকে তালাক না দিয়েই বিয়ের 4 মাসের মাথায় অন্য এক ছেলেকে বিয়ে করে। প্রায় 2 বছর সে চালাকি করে 2 স্বামীর সঙ্গে সংসার করেছে। সাগরের কাছ থেকে জান্নাতুল অনেক টাকা পয়সা খেয়েছে বলেও আমি জানতে পেরেছি।